তো মেয়েদের 4টা কাজ, সবাই একবার বলুন কটা? জান্নাতি নারীদের 4টা কথা। এক, আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মেয়েদের 4টা কাজের ভিতরে প্রথম কাজ হলো, নবী বললেন যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে যে মেয়েটা, এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে, ওর জন্য জান্নাত থাকবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। এখনকার মেয়েরা নামাজ পড়ে, এতে অস্বীকার করব না, নামাজ পড়ে, কিন্তু নামাজের কোনো টাইম টেবিল নাই, আছে? আর নামাজ সঠিকভাবে পড়েও না। কিছু কিছু মেয়ে আছে দেখবেন, এই যে রমজান মাস আসছে, নতুন করে নামাজ ধরবে, আপনার দিকে ধরে না? এই নতুন নামাজিদের মধ্যে গন্ডগোলটা বেশি, হ্যাঁ কিনা বলুন? এখন আপনাদের দিকে আছে কিনা যদি বলেন তো বলবো কি, আমাদের দিকের মেয়েরা নামাজ পড়ে, তবে টাইম মতো পড়ে না। আপনার দিকে আছেন এরকম? জোহরের নামাজ 100টার মধ্যে 90টা মেয়েরা আসরের পর পড়ে, দুপুরে খাওয়া দাওয়া করবে, রান্না বাড়া করতে করতে জোহরের টাইম পার, ওই আসরের পরে জোহরের নামাজটা পড়ে। আপনার দিকে নাই ভাই? হ্যাঁ, কিন্তু নামাজ কি মন মতন পড়লে হবে, না আল্লাহ যেভাবে টাইমে দিয়েছে ওই টাইমে পড়তে হবে? ওই টাইমে পড়তে হবে। কিছু কিছু মেয়ে দেখবে নামাজ পড়বে কিন্তু টাইম মতো পড়বে না, নামাজ পড়বে তো রুকু করবে না, রুকুতে ঠিকঠাক করবে না, সাজদাতে করবে না, মানে নতুন নামাজি হলে যা হয়। হ্যাঁ, আপনাদের মনে আছে কথাটা? মনে না থাকলে আমি আবার রিপিট করছি। 3 বছর হলো, 3 বছর আমার স্ত্রীকে নিয়ে রমজান মাসে গেলাম মসজিদে নামাজ পড়তে। আপনারা মসজিদে যান তো বউদের নিয়ে? তারাবি পড়ে না মেয়েরা? এরা কথাই বলে না গো, পড়ে। তা আমার স্ত্রীকে নিয়ে গেলাম মসজিদে, আমাদের বাড়ির সামনে মসজিদ আছে, ওয়াক্তে মসজিদ। তা আমি তো ইমাম লয়, টাইম পাই না। তো এশার নামাজ আরম্ভ হয়ে গেছে, তো আমার স্ত্রী গেল মেয়েদের দিকে, আমি গেলাম ছেলেদের দিকে। তো আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছিল আর কি, ওইটা আপনাদের শোনাচ্ছি। তো সব জামাত চলছে, এদিকে দেখেন, ও ভাই এদিকে কি হয়েছে? কিছু হয়েছে? তা ওই এরকম এরকম করে লোক ডিস্টার্ব হয়েছে। তো এদিকে দেখেন, তা আমার স্ত্রী গেল মেয়েদের দিকে, আমি গেলাম ছেলেদের দিকে। তো নামাজ চলছে, তো আমি নামাজ পড়ছি। তা আমার স্ত্রী আমাকে বলছে যে মেয়েরা সব দাঁড়িয়ে আছে, তা আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে, তা নামাজে দাঁড়াবে কি না? পায়ে পা লাগাবে। তো সবাই যখন আহলে হাদিস, কোনো মাসলাক নেই, দ্বন্দ্ব নেই। এবার আমার স্ত্রী যে এরকম নামাজে পায়ে পা লাগাচ্ছে, নিয়ত বানবে, তো পার্শ্বের মেয়েটা খালি পা টানছে, খালি পা টানছে। তো আমার স্ত্রী আবার আগাচ্ছে, মেয়েটা আবার পা টানছে। তো মেয়েটা কিন্তু নামাজ পড়ছে, আমার স্ত্রী এখনো নামাজে দাঁড়ায়, আবার পা দিয়েছে, তো আবার টানছে, বারবার বলছে। তখন আমার স্ত্রী বলছে ওই মেয়েটাকে যে নামাজ পড়ছে, নিয়ত বেনে আছে, আমার স্ত্রী বলছে নামাজে পায়ে পা লাগাও। তখন মেয়েটা এরকম নিয়ত বেনে আছে আর বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। যে নিয়ত বেনে যদি এই কথা কেউ বাংলাতে বলে, ওর নামাজ হবে? বলছে আমি নামাজে পায়ে পা লাগাই। তাহলে মেয়েদের সঠিক সময় সঠিকভাবে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। কি করতে হবে বাবা? নামাজ পড়তে হবে। কি করতে হবে? আর বেটা ছেলেকে পড়তে হবে না? হ্যাঁ, মাপ। হ্যাঁ, বলছে খুব ভালো মাপ, ছেলেদের মাপ, মেয়েরা নামাজ পড়লেই হবে নাকি? ও বাবা, ছেলেদেরকেও পড়তে হবে। কিন্তু বড় দুঃখ লাগে, আমাদের সমাজে কিছু কিছু ছেলে আছে, ওরা বড় বড় কুরবানি দিবে কিন্তু ওরা নামাজ পড়বে না। আছে না ভাই আপনার দিকে? জলসাতে 10,000 টাকা দান করবে কিন্তু ওরা নামাজ পড়ে না। এরকম লোক আপনাদের দিকে মনে হয় নাই? আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করবে তোমার নামাজ। সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করবে। সর্বপ্রথম আল্লাহ বলবে তুমি নামাজের হিসাবটা দাও। এদিকে তাকান, তখন যদি বলেন আল্লাহ নামাজেরটা খানিক পরে দিব, বড় কুরবানি দিয়েছিলাম, এইটা আগে লাও, চলবে গো? আল্লাহ নবী বলেছেন সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা হবে। তখন যদি আপনি বলেন আল্লাহ নামাজেরটা খানিক পরে দিব, আমি নামাজ পড়িনি কিন্তু আমি বড় কুরবানি দিয়েছিলাম, এইটার হিসাবটা আগে লাও। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে তুমি জাহান্নামের কাতারে দাঁড়াও। যার নামাজ নাই তার কোনো ইবাদত করে কোনো লাভ নেই। প্রথমে তোমাকে নামাজ পড়তে হবে, তারপরে তুমি অন্য ইবাদত করো। নামাজ নাই তো কোনো ইবাদত করে কোনো কাজে আসবে না। আমরা সবাই পাঞ্জে গেলাম, নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ।
মেয়েদেরকে বিশেষ করে নবীজি বললেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে নারী, যে পুরুষ, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। এরপর নবীজি বললেন রমজানের রোজা রাখবে, রমজান মাসের সিয়াম পালন করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে, চিন্তা হবে না। সামনে আসছে রমজান মাস, এই তো 11-10 দিন পরে রমজান। আল্লাহর নবী বললেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। যদি রমজান মাসে রোজা না রাখা যায় আল্লাহ কি শাস্তি দিবে। মায়েরা বোনেরা শুনলেন, আল্লাহর নবী স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজিকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছিল। নবীজি বলছেন আমি যেতে 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 হঠাৎ যেন আমার কানে কান্নার আওয়াজ চলে এলো। কারা যেন কান্না কাটি করছে, বিকোয়াট আওয়াজ করছে, আর্তনাদ করছে জাহান্নামের ভিতরে। আমি নবীজি থাকতে না পেরে বললাম জিবরাইল আমিন তুমি বলো এরা কারা, কিসের কারণে তারা কান্না কাটি করেছে তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগিয়ে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলছেন আমি জাহান্নামে আরো আগিয়ে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামের দিকে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে, ওদের পা গুলো আকাশের দিকে রয়েছে। আজকে আমাদের পা মাটির দিকে, কিন্তু নবীজি বললেন জাহান্নামী আমি দেখলাম ওদের পা গুলোকে আকাশের দিকে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে উল্টো করে টাঙে রাখার কারণে নবীজি বলছেন ওদের মুখগুলো চিরে 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 রক্ত পড়ছে, ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে আমি দেখলাম। নবীজি বললেন থাকতে না পেরে বললাম জিবরাইল আমিন তুমি বলো। জিবরাইল তুমি বলো এরা কারা, কিসের কারণে জাহান্নামে তাদের উল্টো করে টাঙিয়ে রেখেছে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো শুনলেন এরা কারা। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় রোজার মাসে যারা ইফতারের আগে খাবার খেয়েছিল, ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় খাবার খেয়েছিল, রমজান মাসে দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই রোজা না রাখার কারণে আল্লাহ এদেরকে জাহান্নাম দিল। অতএব যারা রমজানের রোজা রাখবে না ওরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য নবীজি বললেন রমজান মাসের রোজা রাখতে হবে। যে নারী রমজানের রোজা রাখবে রে আল্লাহ তাকে জান্নাতে দিবে, কোনো চিন্তা হবে না। রোজা রাখবো সবাই বলুন ইনশাআল্লাহ।